বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال السائل هل يلزمنا ذكر محاسن من نحذر منهم؟ الجواب: إذا ذكرت محاسنهم فمعناه أنت دعوت لاتباعهم، لا تذكر محاسنهم واذكر الخطأ الذي هم عليه فقط، لأنه ليس موكولا إليك أن تزكي وضعهم، أنت موكول إليك بيان الخطأ الذي عندهم من أجل أن يتوبوا منه ومن أجل أن يحذره غيرهم والخطأ الذي هم عليه ربما يذهب بحسناتهم كلها إن كان كفرا أو شركا، وربما يرجع على حسناتهم، وربما تكون حسنات في نظرك وليست حسنات عند الله. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ সিরাতে মুস্তাকিম সম্পর্কে কোরআনে কারীম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আকীদা, ইবাদত, আখলাক সবকিছুর ক্ষেত্রে সরল পথ, সোজা পথ সিরাতে মুস্তাকিম সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন, ইতিবাচকভাবে এবং নেতিবাচকভাবে। অর্থাৎ সিরাতে মুস্তাকিম কোনটি, তার লক্ষণগুলি কি, এবং তার বিপরীত সিরাতে মুস্তাকিম নয় বাঁকা পথ, সেগুলি সম্পর্কে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক প্রতি শনিবারে ইসলামিক সেন্টার দাম্মামের আলোচনা হচ্ছে দুরুসুন ফিল মানহাজ, মানহাজের ধারাবাহিক দর্শ। মানহাজ আকীদারই একটা অংশ, যেমন শুরুতে বলেছি, তবে আকীদার চাইতে ব্যাপক অর্থ বহন করে। তাতে যেমন আকীদার বিষয়গুলি আসবে, তেমনি দিনের ক্ষেত্রে কর্মপদ্ধতি সে বিষয়গুলি আসবে। দিনের দাওয়াতের ক্ষেত্রে যে কর্মপদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, সেগুলিও তাতে শামিল। কারণ মুসলিম জাতির বিভিন্ন দলগুলি বিভিন্ন পন্থায়, বিভিন্ন তরিকায় তারা ইসলামের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু সকলেই সঠিক পথের পথিক নয়। কেউ তো সঠিক পথের অনুসারী, আবার কেউ ভুল পথে ইসলামের দাওয়াত দিয়ে থাকে, যার ফলে তার দ্বারা লাভ না হয়ে ক্ষতি সাধিত হয়। তো এই বিষয়ে আমাদের যে মূল কিতাব, সেটা হচ্ছে আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু, তার প্রশ্ন উত্তর, তাকে প্রশ্ন করেছেন তার ছাত্ররা, আর তিনি উত্তরগুলি দিয়েছেন। সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, আর কোনো প্রয়োজন হলে তখন বাইরে থেকে হয়তো তাতে কিছু সংযোজন করি। আজকে আমাদের তৃতীয় পর্ব, প্রশ্ন নম্বর 10 এই কিতাবে, আসইলাতুল মানাহিজিল জাদীদা। তাতে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাকারী, হাল ইয়ালজামুনা যিকরু মাহাসিনি মান নুহাযযিরু মিনহুম। পাতা নম্বর 31, যাদের কিতাব আছে 33 আপনার, জি আমার 31। বলছেন যে যাদের থেকে আমরা জাতিকে সতর্ক সাবধান করব, যাদের
ভুল দাওয়াত থেকে, যাদের ভুল আকীদা মানহাজ থেকে, যাদের বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে সতর্ক সাবধান করব। সতর্ক সাবধান ওদের থেকেই করব যারা সহি আকীদার ওপর নেই অথবা সহি মানহাজের ওপর নেই। আকীদার ক্ষেত্রে হয়তো অনেকটাই শুদ্ধ হলে দাওয়াতি যে পন্থা রয়েছে সেটা ভুল পন্থা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দাওয়াতের তরিকা নয়, বরং নব আবিষ্কৃত দাওয়াতের পদ্ধতি। বিদআত রয়েছে, বিশেষ করে ধর্মীয় বিষয়, দ্বীনের বিষয়ে যাদের থেকে গুমরাহির সম্ভাবনা রয়েছে তাদের থেকে সতর্ক করা ফরজ। দুনিয়ার ক্ষেত্রে যাদের গুমরাহি রয়েছে তাদের অনিষ্ট তুলনামূলক অনেক কম। দুনিয়ার ক্ষেত্রে খারাপ করে দিতে পারে কিছু মুসলিমকে, কিন্তু যেই ক্ষেত্রগুলিতে খারাপ করতে পারে সেই ক্ষেত্রগুলি সম্পর্কে সাধারণ মুসলিম জনগণও জানে যে এই কাজগুলি ভালো না। যেমন চোর একজন ভালো মানুষকে চোর বানিয়ে দিতে পারে, কিন্তু যেই ভালো মানুষ চোরের আশেপাশে থাকে, চোরের সাথে চলাফেরা করে, সে জানে যে চুরি করা খারাপ কাজ, চুরি করা খারাপ কাজ। আশা করি উদাহরণ দিয়ে বুঝছেন, তাই না? দুনিয়ার ক্ষেত্রে খারাপ লোকের সংসর্গে থাকলে গুমরাহির আশঙ্কা আছে, তাদের থেকে সতর্ক করতে হবে, ঠিক আছে, কিন্তু তার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ধর্মীয় লেবাসে যারা গুমরাহ করেছে তাদের থেকে সতর্ক সাবধান করা। আমার এই ভূমিকা থেকে একটি মৌলিক বিষয় স্পষ্ট হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আর সেটা সম্পর্কে এই প্রশ্নের সাথেই, সেটা হচ্ছে এক শ্রেণীর লোকেরা আমাদের দেশের বলে যে আপনারা এসব আলেমদের বিরুদ্ধে বলছেন, এইসব ইসলামিক সংগঠনের বিরুদ্ধে বলছেন, ইসলামিক দল বা জামাতের বিরুদ্ধে বলছেন যারা ইসলামের খেদমত করছে অনেক, কিন্তু আপনারা তো ফাসিক বেদিন শাসকদের বিরুদ্ধে বলেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন না, নেতাদের বিরুদ্ধে বলেন না। জি হ্যাঁ, নেতাদের যে সব ভুলভ্রান্তি বা অন্যায় রয়েছে সেগুলিকে আম জনগণ বুঝতে পারে যে এগুলি হচ্ছে অন্যায়, কথা ঠিক কিনা? কেউ বেঈমানি করছে, দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, জুলম অত্যাচার করছে, নিরীহ মানুষকে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকাচ্ছে, অথবা যা কিছুই করুক না কেন, এগুলোকে বুঝতে পারে না জনগণ যেগুলি অন্যায়। অথবা নেতৃত্বে যাওয়ার জন্য পার্টি করছে, ভোট কালেকশন করছে বিভিন্ন পন্থাতে, অবৈধ পন্থাতে, এসবগুলি মানুষ কি বুঝে না যে এগুলি হচ্ছে কি দুনিয়ার ব্যবসা, এগুলো ধর্ম ব্যবসা নয়, এগুলো কি দুনিয়ার ব্যবসা, পেট ব্যবসা। কিন্তু যারা ইসলামের পোশাক পরে ইসলামের নাম দিয়ে কাজ করছে অথচ তারা গুমরাহ করছে, সঠিক ইসলামে তারা প্রতিনিধিত্ব করে না, তাদের ভুলগুলি মানুষ অধিকাংশই বুঝে না। এরা মনে করে ইসলামের খাদেমেরা, ব্যক্তি হলে ইসলামের খাদেম, আর যদি কোনো দল হয় তবু ইসলামের খাদেম দল, ইসলামের অনেক খেদমত করছে এই জামাত, অনেক মানুষকে ভালো বানাচ্ছে, এসব ধারণা আছে, তাহলে এরা ইসলামের পোশাক পরে আছে। এদের থেকে সতর্ক করা বেশি জরুরি। প্রশ্ন হচ্ছে যে যেই সব ব্যক্তি বা জাতি থেকে আমরা সতর্ক করব বা দল থেকে সতর্ক করব, জামাত থেকে সতর্ক করব যে এই জামাতে ঢুকবেন না আপনি, এই জামাতের সহযোগিতা করবেন না আপনি, এই দলে বের হবেন না আপনি, এই দলের সদস্য হবেন না আপনি, বা এই লোকের বক্তব্য শুনবেন না আপনি, এই লোকের লিখনি পড়বেন না আপনি, না হলে গুমরাহ হয়ে যাবেন। জি, সতর্ক করব আমরা। সতর্ক করলে দেখতে পাচ্ছি যে এইসব ব্যক্তি, বক্তা অথবা লেখক অথবা এইসব সংগঠন বা জামাতের কিছু ভালো দিক আছে, তো আমাদের জন্য কি জরুরি, যারা আমরা সতর্ক সাবধান করছি সহি আকীদার আলেম ওলামা, যে তাদের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। যে উনি মিলাদ করেন, উনি ইরানের প্রশংসা করেন, উনি বা ওই দলটি একটু ইরান ঘেঁষা, ওই দলটি হচ্ছে শিয়া ঘেঁষা, ওই দলটির মধ্যে বহু বিদআত রয়েছে, স্বপ্নের কিচ্ছা কাহিনী রয়েছে,
তার সাথে সাথে ভালো খেদমত রয়েছে, এটাও বলতে হবে। আশা করি বুঝতে পারছেন প্রশ্ন, তাই না? তাদের যে ভুলের দিকগুলি, গোমরাহের দিকগুলি আমরা তুলে ধরবো, এটা ফরজ। তার সাথে সাথে আমাদের জন্য এটাও কি জরুরি বা জায়েজ যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবো? এই কথা কিন্তু অনেকে আমাদেরকে বলেন, সরাসরি বলা সাহস না হলে দূর থেকে বলেন, লিখেন আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ওনার তো ভালো দিক ছিল, ভালোগুলি কেন বললো না? জি হ্যাঁ, উত্তরটা যদি আমি বলি ভাবেন যে ছোট মুখে বলা হইল, আর এটা গ্রহণযোগ্য নয় হয়তো, তাই না? বড় মুখ থেকে শুনেন। আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এখন পৃথিবীর একজন সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না, এটা কোনো মোবালাগা বাড়াবাড়ি হবে না। শেখ ইবনে বাজ চলে যাওয়ার পরে রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন চলে যাওয়ার পরে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান চলে যাওয়ার পরে পৃথিবীতে যদি বড় আলেম কেউ থাকে শীর্ষস্থানীয়, তাহলে 1-2 নম্বরে আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। আকীদাই, মানহাজে, হাদিসের খেদমতে, ফিকহের খেদমতে সবকিছু ঠিক। তার উত্তরটা শুনেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। আল জবাব, উত্তর বলছে, ইযা যাকারতা মুহাসিনাহুম, তুমি যদি যাদের আকীদায় ভুল আছে, যাদের মানহাজে ভুল আছে, ব্যক্তি অথবা যাদের বক্তব্যে আকীদাগত ভুল আছে, মানহাজগত ভুল আছে, যাদের লিখনিতে আকীদা মানহাজগত ভুল আছে, ব্যক্তি হোক অথবা সংগঠন দল হোক, তাদের ভালো দিকগুলি যদি উল্লেখ করো, যে তাদের দ্বারা অনেকেই দাড়ি রাখছে, তাদের কথা শুনে অনেকে নামাজ ধরছে, মসজিদমুখী হচ্ছে, তাদের কথা শুনে অনেক নাস্তিকরা কলেজে লেখাপড়া করতো তারা ইসলামপন্থী হচ্ছে, হ্যাঁ, এগুলি বলে তারা। যেগুলি কেন বলেন না আপনারা? জি, খালি তাদের খারাপ দিকগুলি বলছেন, তাদের ভুলের দিকগুলি বলছেন। বলছে যে তাদের যদি মাহাসেন ভালো দিকগুলি উল্লেখ করেন মন্দের সাথে, মানাহু, এর অর্থ এটাই হয় যে আনতা দাউতা লিত্তিবাইহিম, যে তাদের অনুসরণ করার জন্য আপনি আহ্বান করলেন, যে দেখো এদের খারাপ থাকলেও অসুবিধা নেই, এদের ভালো দিকও আছে, সুতরাং তাদেরকে ফলো করো, তাদের অনুসরণ করো, তাদের দল বাড়াও, তাদের সহযোগিতা করো, তাদেরকে মসজিদে আশ্রয় দাও, তাদের সাথে বেরিয়ে যাও চিল্লাতে, অথবা তাদের সংগঠনে রুকুন হয়ে যাও, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাদের অনুসরণের দাওয়াত দিলেন। আনতা দাউতা লিত্তিবাইহিম, ভালো দিক উল্লেখ করা মানেই তাদের দিকে আপনি ডাকতে শুরু করলেন। লা, এইরকম কাজ করবেন না। লা তাযকুর মাহাসিনাহুম, তাদের ভালো দিক মোটেই উল্লেখ করবেন না। আপনি বলবেন না যে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, না, বলবেন না, মোটেই বলবেন না। এই ছিল কথা, পুরোটা শেষ করে শেখ সালেহ ফৌজানের। তারপরে তার ছাত্র যে ভাষ্যে আরো কিছু কথা উল্লেখ করেছেন সেটাও তুলে ধরুন। উযকুরিল খাতা, বরং আপনি ভুলটা উল্লেখ করেন, আল্লাযী হুম আলাইহি, যেই ভুলের ওপর আছে, ফাকাত, শুধু আকীদাগত ভুল, মানহাজগত ভুল, হ্যাঁ, জাল জয়ীফে ভরা তাদের কিতাব, হ্যাঁ, অথবা তাফসীর করেছে কিন্তু সেই তাফসীর বির রায়, তার ব্যক্তিগত মত ছাড়া, তাতে কোনো কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর না, হাদিস দিয়ে তাফসীর না, সাহাবায়ে কেরামদের আসার দিয়ে তাফসীর না, সালাফে সালেহিন উক্তি দিয়ে তাফসীর না, বরং সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করেছে, বুখারীর হাদিসকে অস্বীকার করেছে, এগুলি দিক বলতে হবে। ভুলটা উল্লেখ করুন শুধু, উযকুরিল খাতা আল্লাযী হুম আলাইহি ফাকাত, শুধুমাত্র ভুলটা উল্লেখ করুন। কেন? লিআন্নাহু লাইসা মাওকুলুন ইলাইকা আন তুযাক্কি ওয়াদাহুম, কারণ আপনাকে এই দায়িত্ব আল্লাহ দেননি বা রাসূলুল্লাহ দেননি যে তাদের তুমি সার্টিফাই করবে, তাদের তুমি, হ্যাঁ, পক্ষ থেকে সাফাই গাইবে যে তাদের মধ্যে এই ভালো আছে, এই ভালো আছে, এই ভালো আছে। কারো প্রশংসা করার আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু মানুষের ক্ষতি সাধনের যে আশঙ্কা রয়েছে, হ্যাঁ, মানুষের গুমরাহির আশঙ্কা রয়েছে, গর্তে কেউ পড়তে যাচ্ছে, সতর্ক সাবধান করা জরুরি। কিন্তু রাস্তা দিয়ে, ভালো রাস্তা দিয়ে চলছে, কোনো রিস্ক নেই, আপনার বলার দরকার নেই যে আপনি রাস্তা দিয়ে আপনি পায়ে কেন হাঁটছেন, ভাই গাড়িতে চড়েন, কিন্তু যদি কেউ গর্তে পড়তে যায় তো অবশ্যই তাকে রক্ষা করা যায়, সাবধান সাবধান সাবধান।
সাপের উপরে কেউ পা দিতে যাচ্ছে, সাবধান সাবধান সাবধান, সাপ বলতে হবে না। ঠিক বদাকিরা থেকে আর ভ্রান্ত মানহাজ থেকে সতর্ক করা আপনার দায়িত্ব। লাইসা মাউকুলান ইলাইক, তোমার দায়িত্ব এটা নয় আনতুজাকিয়া ওয়াদআহুম, যে তাদের অবস্থার তুমি সার্টিফাই করবে, রিকমেন্ডস করবে। আনতা মাউকুলুন ইলাইকা বায়ানুল খাতা, তোমার দায়িত্ব হচ্ছে তাদের ভুলটা বয়ান করে দেওয়া। আল্লাযী ইন্নাহুম, যেটা তাদের রয়েছে আকীদা মানহাজগত। এই আকীদা মানহাজগত কথাটা এই জন্য বলছি যে ফিকহি মাসলা মাসাইলে ভুল থাকলে বিষয়টি ভিন্ন রয়েছে, সেই ক্ষেত্রে ছাড় আছে। আরেকটি প্রশ্ন উত্তরে উনি বিস্তারিত ওই কথাটি বলেছেন, ওটা যাতে করে এখানেই চলে আসে সেই জন্য। তাহলে আমাদের ভুলগুলি দুই রকম, আকীদা মানহাজগত ভুল আর কিছু ফিকহি মাসলা মাসাইলগত ভুল। মৌলিক আকীদা মানহাজে কোনো ইখতিলাফ নেই, কিন্তু 2, 4, 5টা 10টা মাসলা মাসাইল ইখতিলাফ আছে। রফায়দেন করা সুন্নাত না করা সুন্নাত, আমি জোরে সুন্নাত না আস্তে বলা সুন্নাত। আবু হানিফা, শাফি, মালিক, আহমদে চারজনই হচ্ছেন আইম্মাতুস সুন্নাহ, আর 4জনই হকপন্থী ইমাম, এবং 4জনই সালাফদের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জি, সেই জন্য আপনি সতর্ক করবেন আবু হানিফা থেকে, শাফি থেকে, মালিক থেকে, আহমদ থেকে না সতর্ক করবেন না। হ্যাঁ, কারণ আকীদাগত ইখতিলাফ নেই বা ভুল নেই, কিন্তু যেখানে আকীদা মানহাজগত ইখতিলাফ আছে অবশ্যই সতর্ক করতে হবে, অবশ্যই সতর্ক করতে হবে। যেখানে ফিকহি মাসলা মাসাইলের ইখতিলাফ আছে তার মানে ভুলটা মেনে নেবেন এটাও না, সতর্ক সাবধান করবেন না ওই ব্যক্তি থেকে, কিন্তু ভুলটা যে মেনে নেবেন যে আপনারটাও ঠিক আমারটাও ঠিক, এইটাও ভুল। আবার কি করতে হবে, যেই মাসআলায় ভুল আছে ওই মাসআলাটা শুধু ভুল বলে দিতে হবে। যে মাসলা ভুল আছে সে মাসলা বলে দিতে হবে যেটা ভুল। যেমন সহি আকীদার আলেম ওলামাদের একটা ফতোয়া ভুল হচ্ছে যে কোরবানির ভাগ নেই, বলবো এটা ভুল, এটা ভুল, কিন্তু ওই ব্যক্তি থেকে সতর্ক করবো অথচ তার আকীদা ঠিক আছে, এটাও ভুল। জি, ওই ব্যক্তির দাওয়াত থেকে সতর্ক করব, এটা ভুল। জি হ্যাঁ, এইরকমই আকীদা মানহাজ সব ঠিক আছে, কিন্তু মোনাজাতের ক্ষেত্রে কেউ যদি করুক তো করুক, জি বাধ্যতামূলক যদি না মনে করে আর করে তো সম্মিলিত মোনাজাত জায়েজ। একটা ভুল আছে, কিন্তু মূল ভিতে এদের বিদাত নেই, সুতরাং এই পুরো দল থেকে বা এই সমস্ত আলেম থেকে সতর্ক করব না, কিন্তু এই আলেমের বা এই দলের এই ফতোয়া থেকে সাবধান করবো যে এটি বিদাত। আশা করি বুঝতে পারছেন, তাই না? জি হ্যাঁ, এইরকমই সহিহ আকীদার একজন আলেম ডিস্টিনিকে জায়েজ করে দিল, ওই আলেম থেকে সতর্ক করবো না যে ওর কোনো কথা শুনিয়ে না, এটা বলবো না, কারণ ওর আকীদা মানহাজ ঠিক আছে, কিন্তু এই ফতোয়া থেকে সাবধান করবো, এই ফতোয়া ভুল, সুতরাং এই ফতোয়া নেওয়া যাবে না। এইভাবে আপনি এক্সাম্পল দিতে পারেন। তাহলে আমাদের ইখতিলাফটা দুই রকম বা ভুলটা দুই রকম, আকীদা মানহাজের ভুল, মেজর ভুল, একবার বড় ধরনের ভুল, আর ফিকহি মাসলা মাসাইল ইজতিহাদি ভুল, দলিল কারো একটু কমজোর কারো সবল, সবলটার সাথে থাকতে হবে। অন্ধ তাকলিদ ইসলামে জায়েজ নেই, অন্ধ অনুসরণ জায়েজ নয়, হক তলাশের চেষ্টা করতে হবে, এটা হচ্ছে ইসলাম। কিন্তু সেই ক্ষেত্রে ওই ব্যক্তি থেকে পুরোপুরি সতর্ক করবো, ওই ব্যক্তির ভুল মাসলা থেকে সতর্ক করবো। তো বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে আনতা মাউকুলুন ইলাইক, তোমার দায়িত্ব হচ্ছে বায়ানুল খাতা, ভুলটা শুধু বর্ণনা করে দাও। আল্লাযী ইন্নাহুম, যেটা তাদের রয়েছে, মিন আজালে, কেন? দুটি উদ্দেশ্য, ভুলটা বয়ান করে দেওয়া দুটি উদ্দেশ্য। একটা হচ্ছে যেই ব্যক্তি ভুল করেছে বা যেই দলটি ভুল করেছে তারা যেন তওবা করে ফিরে আসে, তারা যেন কি করে, তওবা করে ফিরে আসে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে সালাম বললেন তাদের কোন হুজুরে কিবলা, আর সাথে সাথে মুসাফার জন্য হাত বেরিয়ে চলে আসলো আর বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, সালামের জবাবও চলে আসলো। এগুলি হচ্ছে আকীদাগত গুমরাহি। মা আয়েশার জন্য জীবনে সালামের জবাব আসেনি, হাত বেরিয়ে আসা দূরের কথা। সুতরাং এই দল থেকে, এই দলের কিতাব থেকে সতর্ক সাবধান করতে হবে, জরুরি। কেন? যাতে করে এই দল তওবা করে, এই দলের লোকেরা তওবা করে, এবং ওই ব্যক্তি বেঁচে থাকলে তওবা করে, ওই ব্যক্তির ছাত্ররা তওবা করে, ওই কিতাবের খাদেমরা যারা কিতাব ছাপাচ্ছে তারা তওবা করে। মিন আজাল আন ইয়াতুবু মিনহু একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হচ্ছে ভুলগুলি তুলে ধরার, অন্যরা যারা
যারা সাদা সিধা মানুষ বেচারারা, ওরা যাতে করে এই গুমরাহির জালে না ফাঁসে তারাকে যেন সতর্ক সাবধান করে, সাবধান এই দল থেকে, সাবধান এই জামাত থেকে, সাবধান এই সংগঠন থেকে, সাবধান এই আলেম থেকে, এই বিদাতি আলেম, এই মুতাজিলা, জি এ কোরআন সুন্নাহর আকীদার আলেম নয়, জি এ হচ্ছে খারেজি চরমপন্থী, এ হচ্ছে জঙ্গি, সতর্ক সাবধান করা জরুরি। এখন একজন খারেজি আলেম, তার দ্বারা কেউ নামাজি হচ্ছে, তার দ্বারা কিছু দু একটা সহি আকীদাও শিখেছে, সেজন্য বলবে তারও তো ভালো দিক আছে, সুতরাং জসিমউদ্দিন রহমানী থেকে সতর্ক করবো না, নাকি? অবশ্যই সতর্ক করবেন, আর তার ভালো দিক মোটেই তুলে ধরবেন না, কারণ ভালো দিক তুলে ধরলেই গুমরা হবে মানুষ, বুঝতে পারছেন? জি হ্যাঁ। তো তাই বলছেন অমিন আজালে আইয়াহযারাহু গায়রুহুম, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সতর্ক করার, যে অন্যরা যাতে করে সতর্ক হয়ে যায়, যে না রে এই দলে ঢুকবো না, এই লোকের পিছনে চলবো না, এই লোকের আলোচনা শুনবো না, প্রচার করবো না, এই লোকের বক্তব্য শুনবো না, এই লোকের লিখনি পড়বো না, কাউকে পড়তে দেবো না, এই কিতাবের প্রচার প্রসার করবো না। ওয়াল খাতা আল্লাযী হুম আলাইহি রুব্বামা ইয়াযহাবু বিহাসানাতিন কুল্লিহা, আকীদা মানহাজের ভুলগুলি এত বড় ভুল যে একটা ভুলের কারণে হাজার হাজার তার নেকির দিক রয়েছে, তার দ্বারা বেশ কিছু লোক নামাজি হয়তো হয়েছে, তার দ্বারা একটা বেদিন হতে ইসলামের দিকে মুখ ফিরিয়েছে, ইসলামপন্থী হয়েছে, এই সমস্ত হাসানাত নেকিগুলি ধ্বংস করে ফেলবে হয়তো একটি আকীদা। এই একটি আকীদা কি করবে? গুমরা আকীদা তার আমলগুলিকে কি করবে? ধ্বংস করে ফেলবে। তাহাজ্জুদ গুজার আর যদি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর মোবারক থেকে রুটি দিতে পারেন, তাহলে তাহাজ্জুদ কেন? সারা জীবনে সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট করে দেবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরকি আকীদা। আল্লাহর বড় বড় ওলি গৌস কুতুবরা প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় তারা কি করে থাকে? রেডি হয়ে থাকে, যাতে আল্লাহর গজবে যদি ধ্বংস হয় তাহলে ধরে নেবে যে আল্লাহ তোকে কি করতে ধ্বংস করতে দেবো না। কত বড় কুফরি শিরকি আকীদা। সুতরাং এইসব আকীদা যাদের কিতাবে রয়েছে আর যাদের দলে রয়েছে আর যাদের আলেম ওলামাদের মধ্যে রয়েছে, এইসব দল থেকে এইসব আলেম থেকে সতর্ক সাবধান করা ফরজ, যাতে ওরাও তওবা করে আর অন্যরা সতর্ক সাবধান থাকে। আর এদের এই ভুলগুলির কারণে, একটা ভুলের কারণে তাদের ইয়াযহাব বিহাসানাতি কুল্লিহা সমস্ত নেকি হয়তো ধ্বংস করে দেবে। ইনকানা কুফরান, সেটা যদি কুফরি আকীদা হয়, আও শিরকান অথবা শিরকি আকীদা হয়। তাবিজ হচ্ছে শিরক। এখন তাবিজওয়ালা হুজুর তাবিজ রেখে দিচ্ছে, বলছে আমাদের শাইখুল হাদিস দাওরা মাদ্রাসার, জি হ্যাঁ, তাতে আমল ধ্বংস হয়ে যাবে, সতর্ক করতে হবে থেকে আর ওই মাদ্রাসার ওই শাইখুল হাদিস থেকে, কারণ আকীদার ভুল শিরক যদি হয়, জি সতর্ক করতে হবে। আর কখনো কখনো তার ভুলটা নেকির চাইতে বা তার ভালো দিকের চাইতে বেশ বড়। অরুবামা তাকুন হাসানাত ফি নাজরিকা, আর কখনো কখনো হয়তো আপনি মনে করেছেন যে ওনার মাধ্যমে বা ওই দলের মাধ্যমে অনেক খেদমত হচ্ছে আপনার দৃষ্টিতে, ওয়ালাইসাত হাসানাত ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে সেগুলি হাসানাত নয়। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে। একটা যে সেটা কার জন্য হইতে হবে? খালিসান লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে, তাওহীদ ভিত্তিক এবং ইখলাস ভিত্তিক হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়াকুনা আলা তরিকাতে রাসূলুল্লাহ, একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় হইতে হবে। এদের দাওয়াতের তরিকাটাই হচ্ছে নব আবিষ্কৃত তরিকা, এদের ইসলামের থিওরিটাই হচ্ছে আপনার হেগেলের থিওরি। জি হ্যাঁ, যে ক্ষমতা দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। সুতরাং এই তোমাকে মনে হচ্ছে যে এদের দ্বারা অনেক স্কুল কলেজের ছেলেরা গুমরাহি থেকে বেরিয়ে আসছে, কিন্তু আল্লাহর কাছে সেটি হাসানাত নয়, ওয়ালাইসাত হাসানাত ইনদাল্লাহ। এই ছিল উত্তর শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। এই যে কথাগুলি বললেন, এগুলির কিন্তু সালাফে সালেহিন থেকে দলিল আছে যে তারা যখন কোনো বিদাতি থেকে সতর্ক করতেন, বিদাতি ব্যক্তি বা দল থেকে, তখন তারা তাদের ভুল দিকগুলি তুলে ধরতেন, তাদের ভালো মেলা দিক ছিল সেগুলি তুলে ধরতেন না, মোটে উল্লেখ করতেন না। এরকম দু একটি ঘটনা না শুনলে কিন্তু বুঝবেন না। বলছেন ফাহাদ আল ইমাম আহমদ, চার ইমামের এক ইমামকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহলি সুন্নাত ওয়াল জামাআহ,
তার যুগে যখন খালকে কোরআন কোরআন মখলুক বলে মুতাজিলারা গুমরাহি ছড়ালো এবং শুধু তাদের বক্তব্যের না, তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আর রাজাকে গুমরাহ মুতাজিলি বানিয়ে কি যে জুলম অত্যাচার চালিয়েছিল, সেই সময় যদি ইমামে আহলুস সুন্নাহ ইমাম আহমদ না টিকে থাকতেন হকের ওপর, পুরো উম্মত গুমরাহ হয়ে যেত। এ কথা ওলামারা বলেছে। কারণ সবাই তাকিয়ে ছিল ইমাম আহমদ যেটা বলবে সেটাই ঠিক। উনি যদি বলে দেন যে কোরআন মাখলুক, তা আমরা সবাই এক বাক্য মেনে নেব, কত আর জুলুম বরদাস্ত করব। আর বহু লোক এই জুলম অত্যাচারের ভয়ে ইমাম আহমদের দিকেও তাকিয়ে থাকতে পারেননি। যাক, আমরা জান বাঁচাই। লক্ষ লক্ষ লোক গুমরাহ হয়েছে। সেই সময় বড় ফিতনা ছিল, এর নাম বলা ফিতনা তো খালকুল কোরআন, কোরআন মাখলুকের ফিতনা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ঘটনা শোনেন। তার যুগে বিদাতি ছিল একজন, ওর নাম ছিল হুসাইন আল কারাবিসি। হুসাইন আল কারাবিসি বলছেন তার সম্পর্কে যে ফাহাদ আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এ হচ্ছেন চার ইমামের এক ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। লাম ইয়াসনি আলা হুসাইন আল কারাবিসি ইনদামা বাইয়ানা হালাহু, যখন হুসাইন কারাবিসির অবস্থা মানে তার আকীদা মানহাজের অবস্থা গুমরাহির কথা বর্ণনা করেছিলেন, তখন তিনি তার প্রশংসা করেননি যে ওর মধ্যে এই ভালো রয়েছে, ভালো রয়েছে, ভালো রয়েছে। ওয়াকাল আনহু, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে হুসাইন কারাবিসি সম্পর্কে কি বলেন, অথচ এই লোক এক ইমাম ছিল, ও এক ইমাম, কিন্তু ইমামুদ্দলাল, গুমরাহির ইমাম। যেমন আমাদের দেশের একটা ইসলামিক দল খোমেনিকে রাফেজির কে কি বলে ইমাম খোমেনি, তো এরকম এও এক ইমাম ছিল। আর এর কিছু ভালো দিকও ছিল, একবারে খোমেনির মতো এত নিকৃষ্ট ছিল না, ভালো ছিল। তারপরেও তার সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন মুবতাদিউন, এ হোসেন কারাবিসি হচ্ছে বেদাতি। কি বেদাতি? আমি আমার বক্তব্যে খুব বেশি যদি বলি বেদাতিকে, তো বলি বেদাতি। এইটা নাকি বেশি গরম হয়ে যায়, এটা নাকি আমার বক্তব্য নাকি শক্ত হয়ে যায়, যে খুব কড়া কথা বলেন, আর এটা নাকি গাল হয়ে যায়। তো ইমাম মাহমুদ গাল দিয়েছেন আজকে থেকে কত বছর আগে, 1200 বছর আগে, 1200 বছর আগে গাল দিয়েছেন। তো এই গাল দেওয়া আমি ফখর করি যদি এটা গাল হয়। তাহলে ইমাম আহমদ আমাদের সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারপরে তাবাত, এই স্বর্ণ যুগে 3টা যুগের লোক আমাদের সালাফ, অনুসরণীয়, তাদেরকে অনুসরণ করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি, তো নাম ধরে বলেছেন যে অমুক বেদাতি, বাল হাযারা মিনহু, তার সাথে সাথে বরং সতর্ক সাবধান করেছেন তার থেকে, খবরদার ওর কাছে যেন অমিন মুজালাসাতি, তার সাথে উঠা বসা করিও না, তার দার্সে বসিও না, তার কাছে গিয়ে বসিও না। অনেকেই বিদাতি মোল্লাদের বক্তাদের ওয়াজ শোনে, আমাদের সহিহ আকীদার লোকেরা, কিন্তু সহিহ আকীদা এটা একটু ঢিলা অর্থে বললাম, আসলে সহিহ আকীদা হয়নি, বুঝেইনি। কিছুটা হয়েছে সংশোধন, কিন্তু বুঝেনি। তামাশা দেখার জন্য অনেকে শুনে, দেখি কি বলে, বেরোলে বক্তাদের ওয়াজ শুনে, আরো সব বিদাতিদের ওয়াজ শুনে, দেখি কি বলছে একটু, দেখি কি বলছে একটু। ওকে যদি বলে নিষেধ করেন, আমি কি ভুল ধরতে পারবো না? ও ভুলই ধরতে পারবে, তাহলে কেন বা পরের বক্তব্য শুনবো, নিজে বক্তব্য করবে। যদি এতই যোগ্যতা থাকে যে ভুল ধরতে পারবেন আলেমের, তাহলে আপনি নিজেই দায়ী হয়ে যাবেন, নিজেই বক্তা হয়ে যাবেন, লেখক হয়ে যাবেন। আর বড় অজ্ঞতা এগুলি। আমি শুনছি মানে মেনে নেব নাকি, দেখছি কি বলে, আমি জবাব দেওয়ার জন্য। আউযুবিল্লাহ, এগুলো ভুল কথা। এগুলো এই যে হাফ সহিহ আকীদা, এদের বড় ভুল। এইরকমই করতে গিয়েছিল কিছু ভাইরা বাংলাদেশ, বেশ কিছু ছেলেরা আপনার কি বলছে জসিমউদ্দিন রহমানীকে কিছু প্রশ্ন করে হ্যাস্ত করবে, লাজবাব করবে, যাতে জবাব নিয়ে দিতে পারে। সব সহিহ আকীদার ছিল ছেলেগুলো। এই ঘটনা আমাকে মক্কায় অথবা মদিনা আমার দিনী ভাইরা শোনালো কয়েক বছর আগে। যেই দিন অ্যারেস্ট হবে জসিমউদ্দিন রহমানী খারিজি, সেই দিন ওরা গেছে এই প্রশ্ন করার জন্য। ওরা সব সহিহ আকীদা সে মানা যায়, মধ্যমপন্থী। ওর খারিজি পন্থার এই যে কাফের বলে ফতোয়া দেওয়া সরকার এবং সরকারি কর্মকর্তাদেরকে, আর তারপরে জেহাদ করা, এই যুগে নিজে জেহাদ করবে এই জসিমউদ্দিন রহমানী খারিজি, এসবের বিরোধী ছিল। এইসব ছেলেরা, যুবকগুলো গিয়েছিল যে একে প্রশ্ন করে একে কি করব,
চুপ করাবো বা একে কি করে পরাজিত করব। আর সেই সময় রেড পড়েছে, ওই খারেজিকে ধরেছে, আর সহি আকিদার ভাইগুলো সবগুলিকে ধরে নিয়ে গেছে। কয়েক বছর ধরে জেলে, এখনো কেউ নাকি বের হয়নি। বুঝতে পারছেন? তো সালাফে সালেহরা যে সতর্ক করেছেন যে বেদাতির সাথে বসিও না, বেদাতিদের মাহফিলে বসিও না, বেদাতিদের দর্শে বসিও না, বেদাতিদের পাশে বসিও না। জি হ্যাঁ, বেদাতিদেরকে শ্রদ্ধা করিও না, এমনি বলেন নাই। দুনিয়ারও ক্ষতি আছে, দিনের তো ক্ষতি আছে, গুমরাহির আশঙ্কা আছে। জি, কারণ আপনি যতই কিছু বলেন সহি আকীদা সহি আকীদা, আপনি ওই বেদাতি আলেমের কাছে জুনিয়র, আপনার চাইতে সে প্রভাবশালী, সুতরাং ফিতনার আশঙ্কা একটা আছে। জি, আর একজন ছিল আল মুহাসিবি, আরেক বেদাতি ছিল। এই মুহাসিবি সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় ইমাম আহমদকে, তখন সতর্ক সাবধান করেন, খবরদার এই মুহাসিবির সাথে বসবে না। জি হ্যাঁ, এই ছিল ইমাম আহমদের কথা। ইমাম আবু যুরা বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের কেতাবাদিতে, আসমা রিজালের কেতাবাদিতে আবু যুরা, ইমাম আবু যুরার নাম মশহুর। তাকে জিজ্ঞেস করা হয় সুয়েলা আনিল হারিস আল মুহাসিবি, এই মুহাসিবির নাম ছিল হারিস। হারিস মুহাসিবি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ও কুতুবি, আর তার কিতাবাদি, তার মানে তার লিখনীয় ছিল। যেমন আজকাল মওদুদির অনেক লিখনী রয়েছে, সৈয়দ কুতুবের লিখনী রয়েছে। হ্যাঁ, তো এইরকমই বিদাতি মেলাকে রয়েছে যাদের লিখনী রয়েছে। তার কিতাব সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আর এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ফাকাল আলী সাইল, তখন ওই জিজ্ঞাসাকারীকে, প্রশ্নকারীকে বলেন, ইয়াকা ওয়াহাযিহিল কুতুব, সাবধান তার থেকে এবং তার কিতাব থেকে, খবরদার তার কিতাব পড়িও না। ওয়াহাযিহি কুতুবু বিদইন ওয়া দালালাত আলাইকা বিল আসার, এই কথা বলে ইমাম আবু যুরা যে এগুলি হচ্ছে, এই মুহাসিবির কিতাবগুলি হচ্ছে বিদাতি কিতাব, ওয়া দালালাত আর গুমরাহকারী কিতাব, আলাইকা বিল আসার, তুমি আঁকড়ে ধরো হাদিসকে। আসার মানে হাদিস, আসার মানে কি হাদিস। জি হ্যাঁ, হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়। যারা মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কিতাব পড়েছেন তারা জানেন, যদি নকবাতুল ফিকরও পড়ে থাকেন, শারে নকবাতুল ফিকর, তাও জানবেন। হাদিসকে আসার বলা হয়। হ্যাঁ, নাকলের বিপরীত, নাকল মানে না আকলের বিপরীত। আকল হচ্ছে যুক্তি, আর নাকল বা আসার যেগুলি মাসুর আনিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুল থেকে যেগুলি বর্ণিত হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়াগুলিকে কি বলা হয়? দোয়া মাসুরা, মানে আল্লাযী উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই দুইজন যে বেদাতি, সাধারণ বেদাতি নয়, আজকালকার বেদাতি মৌলবী হুজুরদের মতো না। কত বড় যে বেদাতের ইমাম ছিল, আর তাদের কাছে যে ইলমের সাগর ছিল, আমার ভাষায় নাই। বলছেন শেখ সরে ফৌজানের ছাত্র এর উপরে, বলছেন ওয়ালা ইয়াখফা আলাইকা আখিল কারি, হে পাঠক তোমার উপর যেন এটা অস্পষ্ট না থাকে, আন্নাল কারাবিসি ওয়াল মুহাসিব, এই দুইজনের কথা যে বলা হলো, ইমাম আহমদ আর ইমাম আবু যুরা যে সতর্ক সাবধান করেছেন, এই কারাবিসি, হুসাইন আল কারাবিসি আর হারিস মুহাসিবি মিন বহুরিল ইলমে, ইলমের সাগর ছিল, ইলমের দরিয়া ছিল এরা। জি, এত ইলম ছিল। ওয়ালাহুম রুদুদুন আলা আহলিল বিদআ, আর এদের ভালো দিক ছিল যে এদের চাইতে যারা বেদাতি, অন্য বেদাতের বেদাতি, তাদের উপর তাদের রদও ছিল, তাদের খণ্ডনমূলক লিখনী বা বক্তব্য ছিল, আলোচনাও ছিল। তাহলে তারা ইসলামের কিছু খেদমত করেছে, যথেষ্ট করেছে, কিন্তু ভালো দিক তুলে ধরেননি। কারণ এই ভালো দিক তুলে আরো গুমরাহ হবে মানুষ, খারাপ দিকগুলি তুলে ধরেছেন যে এদের দ্বারা গুমরাহ হয়ে যাবে, তোমরা সাবধান এদের থেকে হও। যেমন অনেক আমাদের দেশে যে বিভিন্ন দলগুলি রয়েছে, তো বেদাতি হচ্ছে বাযা ফাওকাবাদ, ছোট বেদাতি বড় বেদাতি, এক বেদাতি আরেক বেদাতির চাইতে বড় বেদাতি আছে না নাই? নাম বেশি ধরছি না। তো যারা ছোট ধরনের বেদাতি, এরা বড় বেদাতিদের বিরুদ্ধে অনেক বই লিখেছে, হ্যাঁ, অনেক ভালো খেদমত করেছে। এখন ওগুলো যদি প্রশংসা করা শুরু হয় যে ওনারা বেরলভীদের বিরুদ্ধে লিখেছেন, হ্যাঁ, আহমদ রেজা খানের বিরুদ্ধে লিখেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে লিখেছেন, আর এইসব খেদমত করেছেন, তো মানুষ মনে করবে যে মেলা নেকি, তাদের হাসানাত আছে, ইসলামের এরা বড় খাদেম। তখন ওই যে গর্তগুলি, এদের যে গর্ত আছে গুমরাহের গর্ত, ওতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাবে। জি,
বলছেন যে এরা ইলমের সাগর ছিল, কারাবিস আর মুহাসিব, কিন্তু এদের ভুলগুলি কি ছিল? ভুলটা শোনেন, বড় ধরনের একটা দুটাই ভুল, কিন্তু ভুল। ওয়ালাকিন্নাল আউয়াল সাকাতা ফিল কওলি বিল লাফজি ফিল কোরআন। এই প্রথম ব্যক্তি কারাবিসি, হোসেন কারাবিসি, কোরআনের যে অক্ষরগুলি রয়েছে, আল লাফজ বিল কোরআন, এই যে কোরআনে যে অক্ষরগুলি আছে, যে হরফগুলি লেখা আছে কোরআনের, বলছে এগুলো হচ্ছে মখলুক, এটা কালামুল্লাহ না, এখানে মখলুক সৃষ্টি। এই বলে দিয়ে কোরআনকে মখলুক বলে দিল। অনেক খিদমত আছে, কিন্তু এখানে গুমরা হয়ে গেল। ওয়াল আখার, দ্বিতীয় ব্যক্তি যে মুহাসিবি ছিল, বলছে সাকাতা ফি শাইইম মিনাল কালাম, সে ইলমুল কালাম অর্থাৎ গ্রিক দর্শনে ডুবে গেছিল। ইলমুল কালাম গ্রিক দর্শন থেকে প্রভাবিত হয়ে মুতাকাল্লিমিন একটা দল তৈরি হয়েছিল, যারা যুক্তি দিয়ে বেদাতীদের খণ্ডন করত। ওদের চেয়ে বড় বেদাতীদের খণ্ডন করত তারা যুক্তি দিয়ে, মন্তিক দিয়ে, লজিক দিয়ে, আর ফালসাফা দর্শন দিয়ে, ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন দিয়ে, এইসব দিয়ে করত। এইসব দিয়ে ইসলামের কিছু কথা আর গ্রিক দর্শন, মন্তিক এসব দিয়ে রদ করতে গিয়ে নিজেরাই আছাড় খেয়ে পড়লো। যেমন লড়াইয়ের ময়দানে বড় বীর যোদ্ধাও লড়াই করতে গিয়ে অনেক সময় পরাজিত হয়, নিহত হয়, হয় না? হয় না? এইরকমটা হয়েছে এইসব লোকগুলির। যারা ওই সময় গোমরা হয়েছে তাদের মধ্যে একটা দল হচ্ছে জাহমিয়া, একটা দল হচ্ছে মুতাজিলা, আর একটা দল হচ্ছে মুতাকাল্লিমিন, আশায়রা আর মাতুরিদি। হ্যাঁ, আশায়রা আর মাতুরিদিয়া। এই আশায়রা মাতুরিদিয়ারা তুলনামূলক মুতাজিলার চাইতে ভালো, মুতাজিলা তুলনামূলক খাওয়ারের চাইতে ভালো, মুতাজিলা তুলনামূলক রাফেজ চরমপন্থী অথবা জাহমিয়া চাইতে ভালো। এই যারা আশায়রা মাতুরিদিয়া, এরা খণ্ডন করতে গিয়ে, ওদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়ে, কাদের বিরুদ্ধে? মুতাজিলার বিরুদ্ধে, জাহমিয়ার বিরুদ্ধে, আরো যেসব গোমরা দল করেছে এদের বিরুদ্ধে লিখতে গিয়ে নিজেরাই গোমরা হয়ে গেছে, পদস্খলন তাদের ঘটেছে আকীদার ক্ষেত্রে। এই গোমরাহিগুলি হয়েছে। বলছেন যে ওয়ারাদ্দা আলা ইলমিল কালাম আলা আহলিল কালাম বিল কালাম, এই ব্যক্তি যারা আহলে কালাম যুক্তিকে প্রাধান্য দিত, তাদের খণ্ডন করতে গিয়ে খণ্ডন করলো ইলমুল কালাম দিয়ে, গ্রিক দর্শন দিয়ে গ্রিক দর্শনের খণ্ডন, মন্তিক দিয়ে লজিক দিয়ে লজিকের খণ্ডন। এই করতে গিয়ে কোরআন সুন্নাহর যেটা রাজপথ, সিরাতে মুস্তাকিম, সেখান থেকে তাদের পদস্খলন ঘটেছে। ওয়ালাম ইয়ারুদ্দা বিসুন্নাহ, সুন্নাহর তরিকাতে রদ করতে পারে নাই, কোরআন সুন্নাহ দিয়ে রদ না করে ভুল তরিকাতে রদ করেছে। যেমন কেউ পায়খানা যদি পেশাব দিয়ে করে, সাপ পায়খানা সাফ করে কি দিয়ে? পেশাব দিয়ে। তুলনামূলক তো নাপাকি হালকা করে দিল, মানে যেটাতে খুবই খারাপ লাগছিল, খুবই নোংরা লাগছিল, মোটেই বরদাস্ত করা যাচ্ছিল না, চলো ভাই পেশাব হালকা, ঠিক না? কিন্তু নাপাক তো নাপাকই থাকলো না। জি হ্যাঁ, এরকমটা হয়ে গেছে এদের অবস্থা। ওয়াহাযিহি আহাম্মু নুকতা আনকারাহা আলাইহিল ইমাম আহমদ, আর এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই কারণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা এই মুহাসিবি আর কারাবিসি এদের ওপর রদ করেছেন এবং এদের থেকে সতর্ক সাবধান করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শুনেন, এটা শোনা জরুরি। তিনার কিতাবে অনেক রদ আছে বাতিলপন্থীদের। যেসব বাতিলপন্থীদের রদ তিনি লিখেন যে তাদের যে সবগুলি ভুল তা নয়, অনেক হাসানাত ছিল, তাদের ভালো দিক ছিল, কিন্তু ভালো দিক মোটেই তুলে ধরেননি তিনি। সতর্ক সাবধান করেছেন উম্মতকে, খায়ের খাহি করেছেন, হিতাকাঙ্ক্ষী হয়েছেন তিনি। নাহলে আমরা ধরতে পারতাম না, হয়তো আমাদের ইলম অতদূর পর্যন্ত পৌঁছিত না যে এইসব লোকগুলি এই ভুলগুলি হয়েছে। বলছেন হাযিহি কুতুবু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, এই হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কিতাবাদি 37 খণ্ডে তার মাজমুয়া ফাতাওয়া রয়েছে। আকবর ও বুরহান তার কিতাবগুলি হচ্ছে সবচেয়ে বড় দলিল ফি আদামে যিকরে মাহাসিনিল মুবতাদিয়া, যে বেদাতীদের ভালো দিকগুলি উল্লেখ করা চলবে না। হিনা যিকরিহিম বিবিদাইহিম, যখন তাদের বেদাতের দিকগুলি বা গুমরাহির দিকগুলি আলোচনা করবেন, তার সাথে সাথে ভালো দিকও তুলে ধরবেন, যে পজিটিভও কিছু বলেন
না না, এই কাজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেন নাই। ফাহিয়া মালিআতুন বিররুদুদ ওয়ান নাকদ, তার কিতাবগুলি পরিপূর্ণ রয়েছে রদ এবং কিসে, যেটাকে বলা হচ্ছে আলোচনা সমালোচনায়। ফাকাদ রাদ্দা আলা আহলিল মানতিক, তিনি রদ করেছেন যারা আহলে মানতিক মানে লজিকবাদী, যারা তর্কবিদ যারা তাদের, ওয়াল কালাম যারা দর্শনবিদ দার্শনিক তাদের, ওয়ারাদ্দা আলাল জাহমিয়া, জাহমিয়াদের রদ করেছেন, ওয়াল মুতাজিলা, মুতাজিলাদের রদ করেছেন, ওয়াল আশায়েরা এমনকি আশআরীদের রদ করেছেন, মাতুরিদের রদ করেছেন, সবাই রদ করেছেন। কিন্তু তুলনামূলক আশারি মাতুরিদি আকীদার বড় বড় ভুল রয়েছে, কিন্তু এদের চেয়ে বড় ভুল রয়েছে অন্যদের ভিতরে, মুতাজিলা এবং জাহমিয়াদের ভিতরে। ওয়ালাম নাজিদহু যাকারা শাইআম মিন মাহাসিনিহিম, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে পাচ্ছি না যে তারা বা তিনি তাদের ভালো দিকগুলি উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়লে ভালো দিক এদের উল্লেখ করেননি। ওয়ান্তাকাদা আশখাসান বিআইনিহিম, বিশেষভাবে এক একজনের নাম ধরেও তিনি রদ করেছেন। জামাত না যে জাহমিয়ারা এইরকম, মুতাজিলারা এইরকম, খারিজিরা এইরকম, তারপরে আহলুল কালাম এইরকম, আশআরীদের এইরকম ভুল রয়েছে, মাতুরিদির এইরকম ভুল রয়েছে, এইভাবে না। এটা হচ্ছে এক একটা দলের ভুল ধরা, এক এক ব্যক্তিরও ভুল ধরেছেন, এক একজন বেদাতি আলেমের, বেদাতি ইমামের। বলছেন যে নির্দিষ্ট করে এক এক জনেরও ওপর রদ করেছেন, যেমন কারাদ্দাহি আলাল আখনাই ওয়াল বকরি ওয়া গায়রিহিম, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে দুই বিদাতি আলেম ছিল, একজন আখনাই আর একজন বকরি, এদের রদ করেছেন। ওয়ালাম ইয়াসনি আলাইহিম, এই আখনাই আর বকরি রদ করেছেন, ভুলের খণ্ডন করেছেন, অসারতা প্রমাণ করেছেন, কিন্তু তাদের প্রশংসা করেননি, এদের প্রশংসা করেননি, গুণগান করেননি। ওয়ালা ইয়াশুক্কু আহাদুন আন্না হাউলা লা ইয়াখলুওয়ানা মিনাল মাহাসিন, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এইসব লোকেরা, এই আখনাই বকরি, এদের ভালো দিক নেই এমন কথা নাই, ভালো দিকও আছে, ভালো দিক আছে, কিন্তু ভালো দিক তুলে ধরেন নাই। ওয়ালাকিন লা ইয়ালজামু যিকরুল মাহাসিন ফিন নাকদি, তবে মনে রাখবেন যে যখন কারো ভুলগুলি তুলে ধরবেন তখন তার ভালো দিক তুলে ধরা আবশ্যক নয়, বরং তাতে গুমরাহির আশঙ্কা রয়েছে। এলালে তিরমিজি একটি কিতাব রয়েছে, যারা তিরমিজি পড়েছেন বা তিরমিজি সম্পর্কে ভালো জানা আছে, এলালে তিরমিজির নাম শুনেছেন না? এলালে তিরমিজি, ইমাম তিরমিজির শেষ দিকে শামাইল আছে আর এলালে তিরমিজি আছে। এলালে তিরমিজির শারহাতে লিখছেন রাফে বিন আশরাস রাহিমাহুল্লাহ, বলছেন মিন উকুবাতিল ফাসিক আল মুবতাদি, বেদাতি ফাসিক। তাহলে ফাসিক দুই রকম, দুনিয়াদারির পাপে ফাসিক আর দিনদারির পাপে ফাসিক। যে দিনদারির মানে দিনের কাজের গুনাহতে ফাসিক হয়েছে বা গুনার কারণে ফাসিক হয়েছে, সে হচ্ছে বেদাতি ফাসিক, সে হচ্ছে বেদাতি ফাসিক। মিলাদ করে, বক্সা বাড়ায় বগলে কোরআন নিয়ে, হ্যাঁ, সারা জীবন গান বাজনা করলো আর ওর কোরআন খানি করে ওকে জান্নাতে ঢুকাইতে গেছে, এগুলো হচ্ছে বেদাতি ফাসিক। এগুলো কি? এগুলো হচ্ছে বেদাতি ফাসিক। যে গান করে বেড়াচ্ছে হচ্ছে সে দুনিয়াদার ফাসিক, আর এরা হইল ধর্মীয় বেদাতি ফাসিক। কারণ ফাসিক মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, যে ব্যক্তি বেরিয়ে যায়, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে বেরিয়ে গেছে। কেউ আংশিক বেরিয়েছে, কেউ পুরোপুরি বেরিয়েছে। যে একেবারে বহিষ্কৃত ইসলাম থেকে হয়ে গেছে বড় আকীদার কুফরের কারণে, শিরকের কারণে, পুরোপুরি বেরিয়েছে, ফাসিক কবির। এই জন্য কাফের মুশরিক আল্লাহ ফাসিক বলেছেন। আর যারা আংশিক বেরিয়ে আছে কিন্তু ইসলামের গণ্ডিতে আছে, তারা হচ্ছে ছোট ফাসিক। বলছেন যে বেদাতি ফাসিকের শাস্তি হচ্ছে দুনিয়া শাস্তি, আল্লাহ তুজকারা মাহাসিনহু, যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবেন না, তাদের ভালো দিকগুলি উল্লেখ করবেন না। তাদের ভালো দিকগুলি তুলে ধরলেন তো কি পানিশমেন্ট করলেন? কিছু করলেন, তার পানিশমেন্ট হলো না। এলালে তিরমিজি প্রথম খণ্ড 353 পৃষ্ঠায় এই কথাটি রয়েছে। বলছেন প্রশ্ন নম্বর 19, প্রশ্ন নম্বর 19, انتشر اليوم بين الشباب أنه يلزم الموازنة في النقد فيقولون إذا انتقدت فلانا من الناس في بدعته وبينت أخطاءه يلزمك أن تذكر محاسنه وهذا من باب الإنصاف والموازنة. هذا المنهج في النقد صحيح وهل يلزمني ذكر المحاسن في حالة النقد؟ 19 নম্বর প্রশ্নের উত্তর এবং প্রশ্ন।
প্রশ্নে বলছেন শেখ সালেহ ফৌজানকে প্রশ্নকারী যে আজকাল যুব সমাজে এই কথাটি ব্যাপক ভাবে ছড়িয়ে গেছে যে যখন আপনি কারো সমালোচনা করবেন বা ভুল ধরবেন তখন আপনার জন্য আবশ্যক যে কি এজান তাকাত্তা ফোলামিয়া নাস, কোন ব্যক্তির বা কোন দলের ভুল ধরলে বেদাতের ক্ষেত্রে মানে আকীদা এবং মানহাজের ক্ষেত্রে অবাইয়ান তাখতাহর ভুলটা যখন বর্ণনা করবেন ইয়ালজামুকা তখন আপনার জন্য আবশ্যক হবে আনতাজকুরা মাহাসেনা, যে ভালো দিকগুলি তুলে ধরবেন, ভালো দিকগুলি তুলে ধরবেন। এটা কিছু যুবকরা আজকাল বলা বলি করে, লেখালেখি করে, আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ ওনার তো অনেক ভালো দিক ছিল, ওই দিকগুলি কেন তুলে ধরলেন না? জি, আর এদের যুক্তি পেশ করে যে এটা ইনসাফ হইল না, তার খারাপ দিকটা তুলে ধরলেন শুধু, ভুলের দিকটা আর যেগুলো ভালো খেদমত আছে সেগুলো তুলে ধরলেন না, এটা সুবিচার হইল না, অবিচার হইল। বলছে হাজা মিন বাবিল ইনসাফ আল মুওয়াজানা, বলছে এটা ইনসাফ, এটা হচ্ছে ইনসাফ মানে সুবিচার, আর এটা হচ্ছে মুওয়াজানা মানে তুলনামূলক আলোচনা, যে তুলনা করেন যে কতটা ভুল আর কতটা ঠিক, তাহলে দুদিক বলেন। এইরকম কথা কিছু যুবকরা বলা বলি করে। ফাহাল হাজাল মানহাজ ফিন নাকদে সাহিহ, এই যে সমালোচনার মানহাজটি রয়েছে, মানহাজের আলোচনা আমরা করছি, এই যে মানহাজ তরিকাটি পদ্ধতিটি রয়েছে, এটা কি সহিহ? আমাদের আহলে হাদিস আলেম, আমি যখন প্রথম জামাত ইসলামীদের বড় তাদের আল্লামা সাহেবের ভুলগুলি তুলে ধরলাম, আকীদাগত ভুল, বিদাতের ভুল, রাফেজি শিয়াদের সাপোর্টের কথা, খোমেনি হালেককে ইমাম বলা, ইরানের প্রশংসা, ইরান আমাদের আদর্শ, ইরানের নারীরা আমাদের আদর্শ, এসব কথা যখন ভুল ধরলাম 30টার বেশি, তখন এইসব কথাই তারা বলেছিল। তো এই তরিকাটা কি সহি যে তার ভালো দিক তুলে ধরতে হবে? ওনার তো অনেক ভালো আছে, এই আছে সে আছে। যখন সমালোচনা করব তখন কি আমার জন্য লাজিম জরুরি যে ভালো কথাগুলি উল্লেখ করি, তার ভালো দিকগুলি, যে ওনার বক্তব্য হাজার হাজার লোক শুনে, ওনার কথা শুনে অনেকে ইসলামের দিকে এসছে, এগুলো বলতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। জবাবটা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর কাছে শুনে, আল জবাব হাযিহিল মাসআলা তাকাদ্দাম আল জওয়াবু আনহা, এই বিষয়টির জবাব এর পূর্বে দিয়ে দেওয়া হয়েছে, মানে 10 নম্বর জবাব, যেটা এতক্ষণ পর্যন্ত সারা করলাম। লাকিন ইযা কানাল মুনতাকাদ মিন আহলি সুন্নাতি ওয়াল জামাহ, এখানে ভাগ করা হয়েছে। আমি কিন্তু আগের আলোচনা বলেছিলাম যে যেই ভুলগুলি হচ্ছে 2 ভাগে বিভক্ত, আকীদাগত ভুল, মানহাজগত ভুল, এগুলো মৌলিক ভুল, আর আরেকটা ভুল হচ্ছে ফিকহি মাসলা মাসাইলের ভুল। তাই বলছেন এখানে কিন্তু কথাটাকে খুলে দিয়েছেন শেখ সালেহ ফৌজান নিজেই বলছেন, লাকিন ইযা কানাল মুনতাকাদ মিন আহলি সুন্নাত ওয়াল জামাত, যার সমালোচনা করছেন বা যার ভুল ধরছেন সেই ব্যক্তি বা জামাতটি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে। দেখেন কোন কোন ক্ষেত্রে আমাদের দেশের কিছু দলগুলি রয়েছে বা কিছু জামাত রয়েছে বা কিছু লোকেরা রয়েছে যারা শিয়া রাফিজের তুলনায় সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ শিয়া রাফিজিরা সাহাবায়ে কেরামদের দুশমন, তাই না? সাহাবায়ে কেরামদের তাকফির করে, কাফের বলে, ইসলামকে খারিজ করে। আমাদের দেশের দেওবন্দি বেরেলভিরা, তবলিগীরা, এরা ইসলামকে খারিজ করে না, কথা ঠিক কিনা? তাহলে এই বিষয়ে তো এই সমস্ত দলগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বিষয়ে বলবো কি, যে রাফিজি যেহেতু নয়, শিয়া নয় বা শিয়াদের সমর্থক নয়, সুতরাং এরা হচ্ছে কি কবরে বেরেলভি সিজদা করেও আহলে সুন্নাত বলবো। এবার বুঝতে পারছেন? এইসব কিতাবাদিতে শিরকের কিসসা কাহিনী থাকা সত্ত্বেও বলবো যে রাফেজিদের মতো যেহেতু বিদ্বেষী না, সাহাবায়ে কেরামদের ইহতিরাম শ্রদ্ধা করে অন্তর থেকে আমাদের মতোই, সুতরাং আহলে সুন্নাহ এই বিষয়। কিন্তু যখন তাওহীদের বিষয় আসবে তখন বেরলভি আহলে সুন্নাত না, এরা শিরককারী। মুশরিক বলবো না, কারণ মুশরিক হচ্ছে হুকুম। এজন্য আমার আলোচনা যারা সূক্ষ্মভাবে শুনে যে শিরক করে মুসলিম জাতির, তাকে মুশরিক বলি না। মুশরিক বলার জন্য সেটাকে স্টাডি করা লাগবে, আর তারপরে একদল আলেমের টিম হবে যারা ফতোয়া দেবে যে মুশরিক কাফের হয়েছে, আর একজনের ফতোয়া দেওয়া জায়েজ নয়। এই জন্য আমি ওটা ফতোয়া দেবো না। এই জন্য শিরক, যে কবরে সিজদা করে
সে কি করলো? বড় শিরক করলো এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কিন্তু যদি জিজ্ঞাসা এই লোকটা কবরে সেজদা করলো, বা এই দলেরা এই বেরোলিবিরা কবরে সেজদাকে বলে যে জায়েজ ইসলামে, তো তাদেরকে কি মুশরিক বলবো? যে আমি মুশরিক বলবো না, তবে শিরককারী বলবো, শিরিক করছে। এহতিয়াত, এটা সতর্কতা এবং এটা হচ্ছে ইনসাফ। তাদের সংশয় থাকতে পারে, তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, হয়তো তাদের কাছে সঠিক ইসলাম পৌঁছেনি, বিভিন্ন কারণ হতে পারে। যেসব কাউকে কাফের বা মুশরিক বলতে যে বাধাগুলি রয়েছে, সে বাধা রয়েছে, মাওয়ানে রয়েছে, অথবা শর্তগুলি পুরা হয়নি। শুরুতুল তাকফির আর দাওয়াবিতুত তাকফির ও মাওয়ানিউত তাকফির, এই কায়দা কানুনগুলি জানতে হবে একজন মুফতিকে যদি ফতোয়া দেয় কারো সম্পর্কে কাফের। আর লাগামের আমার বিরোধী সেজন্য কাফের, হ্যাঁ, আমার ভুল ধরে নিল সেজন্য সে কাফের, হ্যাঁ, মাদানি বললে কাফের হয়ে গেল, টাইটেল লাগাইলে কাফের হয়ে গেল, আর ওরা মুফতি লাগাইলে কাফের হইল না। আচ্ছা না, নাই, এরা গোমরা, আসলে গোমরা, আবেগী। আমরা তো আবেগের কথা বলি, আমরা তো দলিল ভিত্তিক কথা বলি, কোরআন সুন্নাহ ভিত্তিক। হতে পারে বেচারা জানার সুযোগ সুবিধা হয়নি, সুতরাং কি করে তাকে বলছেন যে সে কাফের আর মুশরিক? সে শিরিক করছে, কিন্তু কাফের হওয়ার জন্য তাকে আপনাকে দাওয়াত দিতে হবে দলিল সহ, তার সংশয় শুবহাত আছে দূর করতে হবে। সবকিছু করার পরে সে যদি বলে আমি মানি না, কবরের সেজদা ছাড়া আমি কিছু মানি না, তাহলে তখন মুশরিক হবে, শর্তগুলি পুরা হলে। বলছেন শেখ সালেহ ফৌজান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে কিছু কিছু ক্ষেত্রে আহলে সুন্নাত হইলে যে সব ক্ষেত্রে আহলে সুন্নাত হবে, অন্য ক্ষেত্রে আহলে বিদআত। যেমন যখন আসবো তাওহীদের বিষয়, তখন ওই বেরেলভিরা হচ্ছে আহলে বিদআত, পাক্কা শিরককারী, ঠিক না? পীরকে সিজদা করে, জিন্দা পীর, মুর্দা পীর, কবর, মাজার সিজদা করছে, বড় শিরককারী। জবাই করছে গায়রুল্লাহর জন্য, বড় শিরককারী। কিন্তু আরেক দল আছে কবর মাজার সিজদা করে না, কিন্তু তাদের মধ্যে বহু বিদআত রয়েছে, বহু কি রয়েছে? বিদআত। তাসাউফের বিদআত রয়েছে, তাসাউরের শেখে ফানার বিদআত রয়েছে, মারাত্মক মারাত্মক ধ্বংসাত্মক বদ আকীদা রয়েছে। তারপরে তাওহীদুল আসমা সিফাতে গুমরাহি রয়েছে, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে গুমরাহি রয়েছে। আল্লাহর হাত বলছে, আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, বোঝা গেছে না? আল্লাহর চেহারা নেই, চেহারা মানে সত্তা, অথচ কোরআন বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বাল ইয়াদাহু, দ্বিবচন দিয়ে দুই হাত, উন্মুক্ত মাবসুতাতানে, আছে না, ইত্যাদি ইত্যাদি। ওয়ালে তুসনা আলা আইনি, জি, খুব আয়াত রয়েছে, কিন্তু তারা এগুলোকে তাবিল করে দিচ্ছে। যখন এই আশআরী মাতুরিদি তাবিল করে দিচ্ছে, তখন আশআরী মাতুরিদিকে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে তো আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আসমা সিফাতে এরা আহলে বিদআত, আহলুদ দালাল, এবং বলবে এরা আহলে সুন্নাত নয়। তখন কি বলবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। ভালো করে বুঝতে পেরেছেন? এই বিষয়গুলি এত ভেঙে বুঝতে হবে, তাহলে আপনি ইনসাফ করতে পারবেন। যে যেমন স্তরে আছে তাকে সেই স্তরে রাখবেন তাদের ভুলগুলিকে। যার সমালোচনা করছেন সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হয়, ওয়া আখতাউহু ফিল উমুর আল্লাতী লা তুখিল্লু বিল আকীদা, আর তার যে ভুলগুলি রয়েছে সেগুলি আকীদার ক্ষেত্রে কোনো গোলযোগ সৃষ্টি করে না, আকীদা ঠিক আছে, ফান্নাম, হ্যাঁ, ফাহাযা তুযকার মিযাতুহু ওয়া হাসানাতুহু। ফিকহি মাসলা মাসাইলে হয়তো ভুল আছে, তখন তার ভালো দিকও তুলে ধরবেন, আর কি করবেন? মন্দ দিকও তুলে ধরবেন। জি হ্যাঁ, রাফায়েদানকে মানসুব বলেছে, এটা ভুল, ভুলটা তুলে ধরলেন। কিন্তু পেশাব পায়খানার সময় ইস্তেকবালে কেবলা, ইস্তেদবারে কেবলা, সামনে পিছনে করা যাবে কি যাবে না, মাসলা ইখতিলাফ রয়েছে। এই মাসলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস পর আমল করে যে ফতোয়া দিয়েছে, এটা ঠিক। তখন জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আদর্শ। এই জন্য ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের সবগুলি কথা ঠিক, এটাও ভুল। আর কেউ যদি বলে যে তারা যে ভুল করে দিয়েছেন সেজন্য তাদের কোনোটাই কথা মানা যাবে না, এটাও ভুল, গুমরাহি। তাদের যে সহি কথাগুলি রয়েছে সেগুলি মেনে নেব ফিকহি মাসলা মাসাইলে, আর যেগুলি ভুল ফতোয়া রয়েছে সেগুলিকে ছেড়ে দেব। আর অন্য ইমামের যেটা উক্তি রয়েছে সহি, সেটা যেহেতু হাদিস কোরআনের সাথে মিলছে বা শক্তিশালী দলিলের সাথে মিলছে, সেজন্য সেটা নিয়ে নেব। এটার নামই হচ্ছে এজা সাহাল হাদিস ও ফাহু মাযহাবি। যখন সহি হাদিস যেখানেই পাবে সেটা হচ্ছে আমার মাযহাব, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এই কথাই বলছেন যে যার দেখছেন যে আকীদায় কোনো ঝামেলা নেই বা আকীদায় কোনো গুমরাহি নেই, তার
তুযকারু মিজাতু হাসানা, তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করবেন, তার ভালো দিকগুলি উল্লেখ করবেন। ওয়া তুগমারু জাল্লাতিহি ফি নাসর ওয়াসাতিহি লিসুন্নাহ, এবং তার যে পদস্খলনগুলি রয়েছে বা ভুলগুলি রয়েছে সেগুলি যেহেতু সে সুন্নাহর সাহায্য করেছে, কোরআন সুন্নাহর খেদমত করেছে, সেই জন্য সেগুলি ঢাকা পড়ে যায় অনেক। এই জন্য আইম্মায়ে কেরামদের যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেগুলি তাদের হাসানাতে ঢাকা পড়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু ভুলগুলি অন্ধমান না, কারণ ভুল ভুল, একমাত্র ভুলের ঊর্ধ্বে যার কাছে ওহী এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা ইযা কানাল মুনতাকাদ মিন আহলি দালাল, হ্যাঁ, যার আপনি ইন্তেকাদ করছেন, সমালোচনা করছেন, সে যদি গুমরাহ হয়, অমিন আহলিল ইনহিরাফ, সে বক্রপথের পথিক হয়, অমিন আহলিল মাবাদিল হাদ্দাম আবিল মাশবুহা, অথবা সে ধ্বংসাত্মক কোন আদর্শে বিশ্বাসী হয়, অথবা কোনো অস্পষ্ট আদর্শে মাশবুহা, বোঝা যাচ্ছে না, এদের গোপন মিটিং ফিটিং হয়, গোপনে এরা আলাপ আলোচনা করে, এরা খোলাখুলি কোনো আলোচনা করেন, আছে না বেশ কিছু দল, এদের মিটিংগুলি লুকিয়ে লুকিয়ে হয়। জি, মাশবুহ, অস্পষ্ট এদের আদর্শ মানহাজ প্রকাশ করে না, যেখানে যেমন যায় সেখানে তাল মিলিয়ে চলে। এই জন্য দেখা যায় বাংলাদেশে আর ইন্ডিয়াতে অনেক বক্তা আছে, আহলে হাদিস এলাকা গেলে দিল প্রশংসা করে আহলে হাদিসের, হ্যাঁ, তবলিগি এলাকা গেলে দিল তবলিগের প্রশংসা করে, যখন জামাত ইসলামীর এলাকা তখন দিল তাদের প্রশংসা করে, হ্যাঁ, আহলে কোরআন কোরআন একাডেমিতে গেল দিল মুতাজিলার প্রশংসা করে। খতরনাক এরা, মশবুহ মানহাজ। এদের আলোচনা থেকে সতর্ক সাবধান, এদের লিখনি থেকে সতর্ক সাবধান, কারণ এরা কখন যে গুমরাহ করে দেবে আপনি বুঝতে পারেন না। জি, এই কথাই বলছেন, যদি মশবুহ হয় মানে অস্পষ্ট, ক্লিয়ার করছে না, মানহাজ ক্লিয়ার করছে না। সৌদি আরবে একটা দায়ী এরকম ঢুকে রয়েছে, মানহাজ ক্লিয়ার করছে না, ফজিলত বয়ান করছে, মাসলা মাসাইল বয়ান করছে, আকীদার ক্ষেত্রে তাওহীদের আলোচনা করছে না। আর তৌহিদের কথা বললে রাষ্ট্রীয় তৌহিদ, রাষ্ট্রীয় শিরক বড় করে হাইলাইট করে, আর এসব ইসলামিক সেন্টারের তৌহিদ, কি তৌহিদ আবার, এ তো গলা কাটা তৌহিদ। এরা মশবুহ, এদের মানহাজ অস্পষ্ট, এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট, এরা দাল্লুন মুদিল, এরা নিজেরা গুমরাহ, অন্যদেরকে গুমরাহ করে। জি হ্যাঁ, সহিহ আকীদার আলোচনা শুনলে সেখানে ভুল বের করার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু বিদাতীরা ভুল করলে সেখানে তাদের পক্ষ থেকে ডিফেন্স করার চেষ্টা করে। এইরকম বেশ কিছু আছে যে সৌদি আরব ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, পড়াশোনা করে, আর তাদের কাজই হচ্ছে এইরকম। এরা আসলে কোনো এলম রাখে না, না আকীদার এদের কাছে সঠিক এলম আছে, এরা এখনো সামান্য প্রাথমিক পর্যায়ের বা মধ্যম পর্যায়ের ছাত্র মাত্র, আর এরা মানহাজও বুঝে না, এরা ওই দেশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ঠিক রাখতে চায়। এ হচ্ছে এদের আসল যে আপনার তাদের ফিগার। সুতরাং এইসব গুমরাহ ফিগার থেকে, গুমরাহকারী ফিগার থেকে বেঁচে থাকবেন। বলছেন এদের সম্পর্কে, ফাহাদা লা ইয়াজুজু লানা আন নাযকুরা হাসানাতিহি, এদের ক্ষেত্রে জায়েজ নয় যে ভালো দিকগুলি উল্লেখ করব, যে না 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 উনি যে বক্তা আছেন, যদিও উনি আকীদা মানহাজের আলোচনা করেন না, কিন্তু মাসলা মাসাইল ছোট ছোট করে 5 মিনিটের ক্লিপ দেন, ওতে আমাদের অনেক ফায়দা হয়। এগুলি গুমরাহি, এগুলি হচ্ছে বোকামি এক শ্রেণীর লোকদের, যেদের আলোচনা শুনে। আমার কথা না, যাদের মানহাজ অস্পষ্ট তাদের হাসানাত ভালো দিক উল্লেখ করব না, ইনকান আল্লাহ হাসানাত, যদি তাদের ভালো দিকও থাকে, লিআন্নানা ইযা যাকারনাহা, যদি আমরা ভালো দিকগুলি উল্লেখ করি, ফাইন্নাহা ইউগাররিরু বিন-নাস, এটা মানুষকে প্রতারিত করবে। কি করবে? ধোঁকায় ফেলে দিবে, যে উনি তো বলেছেন যে ওনার বেশ কিছু ভালো দিক আছে, ওনার বেশ কিছু ভালো দিক আছে, ওই কিতাবে বেশ কিছু ভালো জিনিস আছে। কে বললো ভালো বিদাতি কিতাবে ভালো জিনিস নাই? অবশ্যই ভালো জিনিস আছে, কিন্তু তাই বলে আপনি সেই কিতাব পড়বেন? আরে বেদে পর্যন্ত তাওহীদের কথা আছে, সেজন্য আপনাদের বলে যে বেদ পড়ুন, বাইবেলে তাওহীদের কথা আছে, তাহলে বাইবেল পড়ুন না? মোটেই জায়েজ নয় আওয়ামের জন্য বাইবেল পড়া, বরং মধ্যম শ্রেণীর আলেমদের জন্য বাইবেল পড়া জায়েজ নয়, আর বেদ পড়া জায়েজ নয়। কে পড়বে এগুলো? যার মধ্যে এমন দক্ষতা আছে, কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান অর্জন করেছে, এখন কিছু তাদের কিতাব থেকে তাদের খণ্ডনের জন্য কিছু পড়া দরকার আছে, সে পড়বে। এই নয় যে আমি কোরআন হাদিস পড়া বাদ দিয়ে, কোরআন হাদিস মুখস্থ করা বাদ দিয়ে বেদের শ্লোক মুখস্থ করা শুরু করব, বাইবেলের ভার্স মুখস্থ করা শুরু করব, না, মোটেই জায়েজ নয় আমার জন্য।
আমি ওই জায়গাটুকু আমি কোরআন হাদিস দিয়ে ভরবো, আমার জন্য অনেক আখিরাতের সম্বল হবে আর মানুষের ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের হাওয়ালা দিয়ে মানুষকে হেদায়েত করেননি। মদিনার ইহুদিদের কাছে বাইবেলের কথা তুলে ধরেছে, তাওরাত ইনজিলের কথা না, মোটেই তুলে ধরেন না। সাহাবাগণ তুলে ধরেননি, বরং এর বিপরীত করেছেন। উমরের মতো লোকের হাতে ছোট্ট একটা তাওরাতের অংশ পেয়ে কি বলেছিলেন? আমুতাহাওয়াকুনা ইয়া উমর, উমর তুমি কি এদিক সেদিক তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, সঠিক রাস্তা পাচ্ছ না? হ্যাঁ, আলাম আতিকুম বিহা বাইদা নাকিয়া, তোমাদের কাছে আমি স্বচ্ছ এবং স্পষ্ট দিন কি একেবারে উজ্জ্বল দিন নিয়ে আসেনি, বাইদা আর নাকিয়া পরিষ্কার পরিচ্ছন্ন দিন নিয়ে আসেনি। ওয়াল্লাহি তুমি তাওরাত পড়তে যাচ্ছ, লাউকানা মূসা হাইয়ান, এখন যদি মূসাও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া, আমাকে ফলো করা ছাড়া তার কোনো উপায় ছিল না যাদের। আজকেও তাকে আমার প্রতি ঈমান নিয়ে আসতো যদি বেঁচে থাকতো, আর তুমি তাওরাত পড়তে যাচ্ছ। তাহলে এইসব মানাজগুলি ভালো না, যে বিদাতির কিতাব পড়লাম, অমুসলিমদের কিছু কিতাব পড়া শুরু করলাম, অথচ 10টা আয়াত ঠিক করে মুখস্থ নেই আর 10টা হাদিস ভালো করে মুখস্থ নেই। বলছেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা যে লিআন্না ইযা যাকারনাহা, যদি আমি ভালো দিক করে উল্লেখ করি বিদাতীদের, ফাইন্না হাযা ইউগাররু বিন-নাস, মানুষকে ধোঁকায় ফেলে দেয়, ফায়ুসিনুনা যান্না বিহাদা দল, এই গুমরাহ সম্পর্কে সুধারণা হতে লাগবে মানুষের, বা এই বেদা আও হাযাল মুবতাদি, এই বেদাতিকে ভালো মনে করতে লাগবে, বা হাযাল খুরাফি, এই খুরাফি যে উদ্ভট কথা বলে, বা যাকাল হিজবি, যে দলের দিকে ডাকে, দলের দিকে সংগঠনের দিকে ডাকে, এইরকম লোক সম্পর্কে প্রতারিত হবে। ফায়াকবালুন আফকার হাদা দল, সুতরাং এই গুমরাহ বা এই বেদাতি বা এই যে দলের অন্ধ, এর দিকে এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এদের চিন্তা চেতনাগুলি বা এদের থিওরিগুলি তখন সাদরে গ্রহণ করতে লাগবে। ওয়াল্লাহু জাল্লা ওয়া আলা রাদ্দা আলাল কাফারা ওয়াল মুজরিমিন ওয়াল মুনাফিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের রদ করেছেন, অপরাধীদের রদ করেছেন, মুনাফিকদের রদ করেছেন। ওয়ালাম ইয়াযকুর শাইআ মিন হাসানাতিহিম, তাদের ভালো দিক তুলে ধরেননি। মুনাফিকদের ভালো দিক তুলে ধরেছেন সূরা তাওবাতে, দেখেন তো কোথাও সূরা মুনাফিকুন না, ভালো দিক তুলে ধরেন। ওয়াকাযালিকা আইমাতুস সালাফ, এইরকম সালাফে সালেহিন আইম্মায়ে কিরাম ইয়ারুদ্দুন আলাল জাহমিয়াতি ওয়াল মুতাজিলা, জাহমিয়া মুতাজিলাদের রদ করেছেন, ওয়া আলা আহলিদ দালাল, গুমরাহদের রদ করেছেন। ওয়ালা ইয়াযকুরুনা শাইআ মিন হাসানাতিহিম, তাদের ভালো দিকগুলো উল্লেখ করেননি। লিআন্না হাসানাতিহিম মারজুহাতুন বিদ-দালালি আবিল কুফরি আবিল ইলহাদ আবিন নিফাক, কারণ তাদের যে ভালো দিকগুলি সেগুলি গুমরাহি, কুফরি এবং তাদের ভ্রষ্টতার, তাদের নিফাক, এগুলির তুলনায় সামান্য তুচ্ছ, এগুলি হচ্ছে তার কাছে মরজু মানে কম, আর তাদের গুমরাহি অনিষ্টর দিক বেশি। ফালা ইউনাসাবু আন্নাকা বা ফালা ইউনাসাবু আন্নাকা তারুদ্দু আলা দাল্লিল মুবতাদি মুনহারিফ ওয়া তাযকুর হাসানাতি, সুতরাং এটা সমীচীন হবে না, উচিত হবে না যে তুমি গুমরাহ রদও করছো, বেদাতের রদও করছো, এই বক্র ব্যক্তির রদও করছো, ওয়া তাযকুর হাসানাত, তার ভালো দিকও তুলে ধরছো, ওয়া তাকুলু, আর এরকম বলছো, হুয়া রাজুলুন তাইয়্যিবুন, ও তো লোকটা তো ভালো, ইনদাহু হাসানাত, ওর কিছু ভালো দিকও আছে, ওয়া ইনদাহু কাযা ওয়া কাযা, আর ওর কিছু এই ভুলগুলি আছে, লাকিন্নাহু গালিতা, আর এই ভালো কাজও করেছে, তবে কিছু গলত কাজ করেছে। এটা বলার তরিকা না, এটা তরিকা নয়। নাকুলু লাকা, বলবো, সানাউকা আলাইহি আসাদ্দু মিন দালালিহি, তুমি যদি তার প্রশংসা করো তার গুমরাহির চাইতে বড় ক্ষতি করবে। লিআন্নান নাসা ইয়াসিকুনা বিসানাইকা আলাইহি, কারণ তোমার ওপর মানুষ বেশি ভরসা করবে। উদাহরণস্বরূপ, একটা বেদাতি বক্তা বা যার মানহাজ স্পষ্ট না, সে বক্তব্য করছে, ওর সম্পর্কে একটু হয়তো মাঝে মাঝে সন্দেহ হয়, হয় কি হয় না? কিন্তু আমার মতো লোক যদি প্রশংসা করে দেয় যে ওনার তো বেশ কিছু ভালো দিক আছে, তা আমার কথা তো বেশি বিশ্বাস করে নি মানুষ, করবে না, তখন ওর পিছনে ছুটবে, যারে অমুক তো বলেছেন, সার্টিফাই করেছেন, না ভালো আছে। তো ওই কথা বলছেন, ফায়দা রাওয়াজতা লিহাদা দলের মুবতাদি, এই বেদাতি গুমরাহ এইগুলো যদি মার্কেটে আপনি বেশি চালু করেন, ও মাদাহাত প্রশংসা করেন, ফাকাদ গাররারতা বিন্নাস, তাহলে মানব জাতিকে ধোঁকা দিলেন। ওয়া হাযা ফাতহু বাবিন লিকবুল আফকারিল মুদাল্লিলিন, গুমরাহকারীদের চিন্তা চেতনা বা থিওরি কবুলের দরজা আপনি খুলে দিচ্ছেন, যে মানুষরা গুমরাহদের আফকার বা চিন্তা চেতনা গুলিকে কবুল করুক, এটা আপনি করবেন না। কথা আরো লম্বা আছে, আর আমাদের সময় অনেক হয়ে গেছে, সুতরাং আর বেশি সময় নেব না, এতটাই আশা করি যথেষ্ট। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ইয়া ইলাহাল কাউনি ইয়াল মাওলাল আযীম, ইয়া কারীমান মিনহু কুরআনুন কারীম।